গলাকাটা মুরগির মতো ছটফট করে বেঁচে থাকা আর নিজের ভিতরে কি চলে ওইটা কাউকে বুঝাতে না পারাটা, এটা যে কতটা কষ্টদায়ক একমাত্র যারা এই পরিস্থিতির মধ্যে আছেন তারাই বুঝবে। আপনার একটা প্রিয় মানুষ যাকে আপনি আপনার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসেন, যে মানুষটার সাথে একবেলা কথা বললে আপনি 3 বেলা খাবার না খেয়ে থাকতে পারেন, যে মানুষটাকে আপনি এতটা প্রায়োরিটি দেন, বাট দিন শেষে দেখা যায় কি তার কাছে আপনার রেজাল্ট শুধুই শূন্য, এছাড়া আর কিছুই না। যে মানুষের একটা মেসেজের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা ওয়েট করেন এবং সেই ওয়েট করতে করতে তাকে আরো 4-5টা মেসেজ করে ফেলেন, কিন্তু সেই মানুষটা লাইনে থাকা সত্ত্বেও আপনার মেসেজটা সিন করার তার সময় নাই। কিন্তু যখন আপনি তাকে প্রশ্ন করবেন তুমি লাইনে থেকেও আমার মেসেজটা সিন করার সময় পাও নাই, তখন হয়তো আপনার সেই প্রিয় মানুষটা সেই কথার জবাবে বলবে যে আমি ব্যস্ত ছিলাম, লাইনে ঠিকই ছিলাম, ফোনটা আমার কাছে ছিল না। আজব দুনিয়া। আপনি এতটাই তাকে ভালোবাসেন অন্ধের মতো, তার সব কথা আপনি বিশ্বাস করতে বাধ্য, অথচ আপনি খোঁজ নিয়ে দেখেন সব ব্যস্ততা কিন্তু ব্যস্ততা নয়। কিছু ব্যস্ততার নামে করা হয় আপনাকে অবহেলা। হয়তো আপনি এমন একটা সময় আসবে আপনি বুঝতে পারবেন যে আসলে সে মানুষের ইচ্ছে করে আপনার মেসেজে রিপ্লাই করে নাই, সে সিন করে নাই ইচ্ছা করে। আপনি যখন মেসেজ করেছেন সে তখন অন্য আরো 4-5 জনের সাথে চ্যাটিং করছে, অথচ আপনি এমন একটা মানুষ ওই যে অন্ধের মতো বিশ্বাস করেন। যখন আপনি সবকিছু বুঝার পরে এই বিষয় নিয়ে তাকে আপনি প্রশ্ন করবেন, তখন দেখা যাবে সবকিছুর দোষ আপনার ঘাড়ে চাপিয়ে সে আপনার জীবন থেকে চলে যাবে। যাওয়ার সময় সব দোষ আপনার উপর দিয়ে যাবে। আমরা এমন কিছু বোকা মানুষ আছি যে নিজের চাইতে অন্ধের মতো অন্য কাউকে বিশ্বাস করি, কিন্তু যখন সবকিছু বোঝা যায় যে আসলে সেই মানুষ আমাদের সাথে অভিনয় করছে, যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, আমরা কত কিছুই না করে ফেলি, অনেকে তো অনেকের জীবনও দিয়ে দেয়। আমি সেই সব ধরনের মানুষদেরকে একটা কথা বলবো, যদি কেউ আপনার জীবনে আসার পরে সে নিজে থেকে চলে যায় আর সব দোষ আপনার ঘাড়ে চাপিয়ে দিয়ে যায়, খারাপ লাগবে, সেটাই স্বাভাবিক। তবে আপনি আপনার নিজেকে এমন ভাবে গুছিয়ে নেন, এমন ভাবে গড়ে তুলেন যেন সেই মানুষটা আপনার কাছে ফিরে আসতে বাধ্য হয়। তবে হ্যাঁ, কিছু মানুষ একটা কথা বলে থাকে, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সেই মানুষটা আমার কাছে আবার ফিরে আসবে। আমি বলবো আপনারা বোকা যদি এই কথাটা আপনারা ভেবে থাকেন যে মানুষের চলে গেছে সে আমার লাইফে আবার আসবে, আপনি যদি তাকে আবার সেই আগের মতো প্রায়োরিটি দেন, আমি বলবো আপনি এই দুনিয়ার মধ্যে একমাত্র বোকা একটা মানুষ, আপনি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বোকা মানুষ। আপনাকে বুঝতে হবে যে মানুষটা চলে গেছে সে তার নিজের স্বার্থের জন্য চলে গেছে, আবার যখন আপনার লাইফে ব্যাক করবে সে তার নিজের স্বার্থের জন্যই কিন্তু আবার চলে আসবে আপনার লাইফে। ওইসব ধরনের মানুষদেরকে না কখনো বিশ্বাস করবেন না। আপনি যখন আপনার নিজেকে গুছিয়ে নিবেন যে এই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, সে নেক্সট টাইম যখন আবার আপনার লাইফে আসবে আপনাকে বুঝতে হবে সে আপনার ঘুম হারাম করতে আসছে। আপনি নিজেকে যে গুছিয়ে নিয়েছেন, যতটুকু ভালো আছেন সেই ভালো থাকাটা কেড়ে নেওয়ার জন্য এসেছে। অতএব প্রায়োরিটি দেন, ঠিক আছে, কিন্তু একটা মানুষকে অতটুকু প্রায়োরিটি দিবেন না যে মানুষটা চলে যাওয়ার পরে আপনি ডিপ্রেশনে ভোগে আপনি নিজেই কিছু উল্টাপাল্টা করে ফেলেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।